হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে আমার একটা উইক কিভাবে কাটলো, বেসিক্যালি আমি কি কি খেয়েছি, এটাই আজকের ভিডিও। সো ইয়েস, দ্যাট ইজ মাই এভরিথিং আই এট ইন আ উইক ভিডিও। সো শুরুটা হয়েছিল স্যাটারডে থেকে। তো স্যাটারডে হচ্ছে অনলাইনে আমার কিছু কাজ ছিল, তো কাজটা সেরে সারাদিন কোনো রকম কাটায়। বিকালে হচ্ছে একটু ভালো টাইম স্পেন্ড করার জন্য, কিছু ভালো খাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু পুরাই কট খায় আসছি। সো আমি এটাই সাজেস্ট করবো সিপি থেকে যাতে তোমরা আর কখনো কিছু না খাও। আর ইন ডিটেলস যা ঘটেছে সেটা নিয়ে আমি আলাদাভাবে একটা পোস্ট লিখে দিব আমার খাবারওয়ালি পেজটাতে। সো যাই হোক, তো রাতের বেলা হচ্ছে এত খারাপ লাগতেছিল, পচা টাইপের চিকেন ফ্রাই, মানে খাইও নাই, অল্প একটু মুখে দিয়ে চলে আসছিলাম। তো এরপরে তেমন কিছু খাওয়ার কোনো ইচ্ছেই জাগতেছিল না, তাই আমি হচ্ছে একটু ভাত ভাজি করে নিলাম। আর পরের দিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম চুলায় একদম গ্যাস নেই। সো কোনো রকম হচ্ছে আম্মুর বানানো পিঠাটা খেলাম। খেয়ে হচ্ছে লাঞ্চ টাইমে আমি হচ্ছে কাজে গিয়েছিলাম, তো সেখানে লাঞ্চ টাইমে আমি টেস্টি ট্রিটে চলে যাই। তো ওখানে হচ্ছে আমি এই ফ্রাইড রোলটা ট্রাই করি, 80 টাকার মোটামুটি ছিল। এরপরে আমি হচ্ছে নিয়েছিলাম রাইস বলটা, এটা হচ্ছে লাঞ্চ প্যাকেজ, লাঞ্চ বক্স আর কি। তো এটা গরম করে দিছিল মাইক্রোওয়েভে। ফার্স্টে আমার কাছে কেমন স্মেলি লাগছিল, বাট পরে ঠিক লাগছে। এটার প্রাইস 170 to 80 মতো হবে। বিকালবেলা বাসায় এসে দেখি যে মামা হচ্ছে এখানে আলুর চপ আর হচ্ছে পেঁয়াজু আনছিল। তো এই যে এই টকটা, উফ, আমাদের এলাকার বেস্ট টক এটা, মানে এটা দিয়ে খাইতে না অনেক মজা লাগে। আর রাতের বেলা হচ্ছে মাছ ভাজি করা হয়েছিল, আর সাথে একটা তরকারি ছিল আলুর, কিন্তু আমি না মানে বলে দিছিলাম আমার মাছটা কড়কড়া রাখতে, আমি ওই আলাদা পেঁয়াজ ভাজি দিয়ে খাই নাই। তো পরের দিন সকালে ঘুমের থেকে উঠে একই অবস্থা, গ্যাসে তো আম্মু হচ্ছে তাড়াতাড়ি চাপটি বানাই দিছে কোনো রকম, ওটা খেয়ে হচ্ছে আমি কাজে চলে যাই। তো লাঞ্চ ব্রেকে সেই দিন আবার টেস্টি ট্রিটে গিয়েছিলাম, ওখানে জাস্ট কাশ্মীরি কাবাবটা খাই, আর কিছু খাবার কেন যেন ইচ্ছা হইতেছিল না। তো কাশ্মীরি কাবাবটা আমার কাছে না বেশ ভালো লাগে, মানে টেস্টি ট্রিটে বেশ কয়েকটা আইটেম, মানে বলতে গেলে ম্যাক্সিমাম আইটেমই আমার ট্রাই করা হয়, বাট এই রেশমি কাবাবটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আর এটা অনেক মজা, মাস্ট ট্রাই একটা আইটেম। তো সন্ধ্যার সময় বাসায় আসার সময় আমি পেঁয়াজু পুরি নিয়ে আসছিলাম, তো এটা একটু খাওয়া দাওয়া করলাম। রাতেও তেমন আহামরি কিছু খাই নাই। মুরগির ছোট ছোট পিস আর হাড়গোড়গুলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করছিল, এটা খেয়েছিলাম। আর সকালে ঘুমের থেকে উঠে হচ্ছে আমি ভাত খাই, আর আমার না ভাতই খাইতে ভালো লাগে সত্যি কথা, আর রুটি টুটি খাইতে ভালো লাগে না। তো ওখানে তরকারি ছিল হইতেছে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছে, আর এখানে আম্মু একটা পিঠা বানাইছিল চালের গুঁড়ি আর হচ্ছে গুড় দিয়ে, কীভাবে জানি বানায়। তো ওটা খেয়ে হচ্ছে আমি কাজে চলে গেছিলাম। তো সেই দিন হচ্ছে আমি লাঞ্চ টাইমে হচ্ছে একটু স্ট্রিট ফুড এক্সপ্লোর করতেছিলাম। তো তখন দেখলাম যে এখানে একটা স্ট্রিট ফুডে হচ্ছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই বেচে বনানীর এখানে এই যে স্ট্রিট ফুডগুলো কিন্তু অনেক আগের থেকেই মোটামুটি ফেমাস। তো আমার কাছে রাইসটাও তো আহামরি ভালো লাগে নাই, চিকেন ফ্রাইটা অনেক মজা ছিল। রাইসের উপর দিয়ে একটা চাটনি দেয়, যেটা আমার কাছে রাইস দিয়ে খেতে ভালো লাগতেছিল। তো রাতে ডিনারের সময় হচ্ছে এই যে ডাল দিয়ে হচ্ছে মুরগির হাড়গোড় রান্না করছিল, এটা না অনেক মজা লাগে। তো এটাই খাইছিলাম, আর তেমন কিছু খাই নাই, তেমন কিছু ছিলও না। আর হচ্ছে আমার এক তরকারি দিয়েই রাতের খাবার সাইরা যায়, আমি এত 1400 তরকারি দিয়ে রাতের খাবার খাই না, দুপুরে বেশি খাই। তো পরের দিন সকালে হইতেছে আমি হচ্ছে ওই পিঠা খাইয়া বের হয়ে গেছিলাম। অ্যাজ ইউজুয়াল আমাদের বাসা হচ্ছে গ্যাসের কন্টিনিউয়াসলি তখন প্রবলেম চলতেছিল। তো ভাবলাম লাঞ্চে একটু বিরিয়ানি খাওয়া যাক। তো এই স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে করতে বিরিয়ানিটা চোখে পড়ছিল, যেটার প্রাইস ছিল 100 টাকা। তো অনেকে বললে যে এই বিরিয়ানিটা নাকি মজা না, বাট আমার কাছে মজা লাগছে। আর হচ্ছে বিফের পরিমাণও ভালো ছিল, আলুও দিছিল যথেষ্ট। তো সন্ধ্যার সময় বাসায় আসার পর দেখলাম আঞ্জুম নুডলস বানাইছে, এটা ছিল মামা নুডলস। তোমরা কি মামা নুডলস খাও কিনা কমেন্টে জানায়ও, এটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে, যদিও দামটা একটু বেশি। তো রাতের বেলা ডিনারে আমি হচ্ছে ডিম ভাজি করছিলাম, কেন জানি খুব ডিম খাইতে মন চাইতেছিল। বেসিক্যালি পাশের বাসায় ডিম ভাজতেছিল, সেটার গ্রানে আমি পাগল হয়ে ডিম ভাজছিলাম। আদারওয়াইজ আমি ডিম ভাজতাম না, কারণ বাসায় হচ্ছে চিংড়ি দিয়ে, শসা দিয়ে আর নারিকেল বাটা দিয়ে না একটা তরকারি রান্না করছিল। তোমরা এইভাবে তরকারি কে কে খাও কমেন্ট করে জানিতে ভুলবা না। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আপু হচ্ছে রাতের বেলা মাখো মাখো করে একটা খিচুড়ি বানাইছে। তো আমি খিচুড়িতে না বিফ খুঁজতেছিলাম, এক্সপেকটেশন অনেক হাই ছিল, বাট ও হচ্ছে বিফ ছাড়াই হচ্ছে খিচুড়ি রান্না করছে। তো আমি হচ্ছে আচার দিয়ে খাওয়া দাওয়া সেরে হচ্ছে বের হয়ে যাই। তো আবার রাত জেগে জেগে এরকম রান্না করার অভ্যাস আছে। যাই হোক, তো লাঞ্চ টাইমে এই দিনে হচ্ছে আমি অন্য একটা দোকান থেকে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই নিয়েছিলাম, এটাও 80 টাকা ছিল। কিন্তু এখানে না চিকেন ফ্রাইটা অত আহামরি টেস্টি না হইলেও না রাইসটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো যাই হোক,
এরপরে আমি এই দিন চলে গিয়েছিলাম হচ্ছে আমার আপুর অফিসে। তো ওখানে যাওয়ার পর 2 কাপ কফি খাইছি। কফি খাওয়ার পরে আপু হচ্ছে আবার আমাকে আইস লাটে খাওয়াইছে। তো এই আইস লাটে খায়া 2 কাপ কফি খায়া আমার ওই দিনের রাতের ঘুম লিটারালি হারাম হয়ে গেছিলো। তো যাই হোক, বাসায় আসার পর কেমন উজবিজ লাগতেছিল আমার কাছে। তো আমি তেমন কিছু খাই নাই, জাস্ট আলু ভর্তা আর ডাল দিয়ে রাতের খাবারটা মোটামুটি সেরে ফেলি, যেহেতু ওই দিন একটু হেভি খাওয়া হয়ে গেছিলো। অনেক কফি খাইছি, এরপরে হচ্ছে বিরিয়ানি খাইছিলাম দুপুরবেলা। সো সব মিলায় কেন জানি আর কি তরকারি নিতে আর ইচ্ছেই করতেছিল না। তো ডাল আলু ভর্তা দিয়ে খাওয়া সারি এরপরে হচ্ছে পরের দিন আমার হচ্ছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে যাওয়ার কথা ছিল প্রেস ক্লাবে। তো সকাল সকাল উঠি, কোনো রকম খাওয়া দাওয়া করেই দৌড় মারি আর কি। তো ক্লিপসও নিতে ভুলে গেছি। তো এই দিন একটা ইনসিডেন্ট হয়, এই যে আমি এখানে হচ্ছে রিক্সা দিয়ে হচ্ছে শেওড়াপাড়া স্টেশনে নেমে আমি আমার ফ্রেন্ডের সাথে হচ্ছে বাসে উঠে প্রেস ক্লাব যাব। তো আমি শেওড়াপাড়া স্টেশনে যখন নামি, ওই মুমেন্টে একটা ছেলের ফোন ধরে একটা লোক টান দিয়ে নিয়ে যায় আর কি, মানে পুরো ছিনতাই। যদিও ছেলেটা পরে ফোন ফেরত পাইছিল, বাট খুবই উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স। আমার লিটারালি আত্মা কাঁপে উঠে, কেননা ওই টাইমে আমার হাতে ফোন ছিল আর আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে ফোন করতেছিলাম। তো আমি হচ্ছে দুপুরবেলায় যেই খিচুড়ি খাইছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। তো এই যে লিডার আপু, ও হচ্ছে আমাদেরকে ট্রিট দিল। তো হচ্ছে এখানে খিচুড়ি খাইলাম, বিফ খিচুড়ি। দেন বাসায় আসলাম, রেস্ট নেওয়ার পরে হচ্ছে সন্ধ্যার দিকে এখানে হচ্ছে যেহেতু ফ্রাইডে, একটু মানে এলাহি কাণ্ড যেটাকে বলে। তো বিফ তেহারি রান্না করতেছিল আমার আপু, আর সাথে হচ্ছে আমার ছোটো বোন হচ্ছে এখানে চিকেন ফ্রাই করেছিল। ওর হাতে চিকেন ফ্রাই আগেও আমি মেনশন করেছি, অনেক মজা হয়। আর এই যে সালাদ আমার সবসময় এভাবে কুচি কুচি করে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর থাকবে, কি বলে ওটা, শশা থাকবে, অনেক মজা লাগে। সো এই ছিল আমার উইকডেজ ভ্লগ। গুড বাই ফর টুডে, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।